সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের এই গলাটি কাটিং ও সেলাই করে দেখাবো। তো এই গলাটি কাটিং ও সেলাই করার জন্য প্রথমে একটা পেস্টিং বা বক্রম নিয়ে নিব। সেটার উপরে 2.5 ইঞ্চি পরিমাণ সাইডে নিব এবং লম্বা 5.5 ইঞ্চি নিয়ে নেব। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা নিয়ে নিতে পারেন। আমার যা লাগবে আমি তাই নিয়ে নিচ্ছি। তো 5.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি নিচে আবার দাঁত দিয়ে নেব। আবার সাইড থেকে 1.5 ইঞ্চিতে দাঁত দিয়ে নেব। তো এখানে গোল গলার শেপ দিয়ে নেবেন, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। তো এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে আমি মাঝ বরাবর 1 ইঞ্চিতে মার্ক করে এইভাবে মিলিয়ে দিয়ে কাটিং করে নেব। তো আমি কাটিং করে নিয়েছি অফ ক্যামেরায়। এটা ভিডিও ধারণ করতে ভুলে গেছিলাম। তো দেখতে পাচ্ছি অনেক সহজ নিয়ম। তো এখন সেলাইয়ে চলে আসলাম। প্রথমে আয়রন দিয়ে একটা কাপড়ের উপরে বসিয়ে নিব। তোমরা আয়রন দিতে না চাইলে সেলাই দিয়ে বসিয়ে নিতে পারো। তখন সাইড দিয়ে সুন্দর করে কাটিং করে নিব বাড়তি কাপড়গুলা। এখন মুড়িয়ে সাইড দিয়ে সেলাই করে নেব। তো আমার সেলাই দেওয়া কমপ্লিট। এখন জামার কাপড়ের উপরে মাঝ বরাবর বসিয়ে একটা সেলাই দিয়ে আটকে নেব, যা নাড়াচাড়া না করে। তারপর গলার শেপ অনুযায়ী সেলাই দিয়ে নেব। এভাবে সুন্দর করে সেলাই দিয়ে নিয়ে তারপর কাটিং করে নিব। কাটিং করা হয়ে গেলে তো বাড়তি যেটুকু কাপড় আছে ওইটুকুর উপরে ছোট ছোট করে কাট বসিয়ে দেবো। খেয়াল রাখবো যেন সুতা কাটিং হয়ে না যায়। খুব সাবধানে এই কাজটা করতে হবে। তারপর উল্টিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো ভিডিওতে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এখন উল্টো পাশে বুটির কাপড়ে সেলাই দিয়ে নিলে গলার কাজ কমপ্লিট। তো এটা চাইলে আপনারা হাত দিয়েও দিতে পারেন, আমি সেলাই মেশিন দিয়ে দিলাম। তো কেমন হয়েছে গলার ডিজাইনটা? সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।